হাসিবুল সাহেব, জি। তো আপনি তো সাউথ এশিয়ান সেফটি সলিউশন থেকে স্কাফোল্ডিং ইরেক্টর ট্রেনিংটা করেছেন। সো স্কাফোল্ডিং ইরেক্টর ট্রেনিংটা করে আপনি কি কি শিখছেন একটু বলুন প্লিজ। আমাদের অবশ্যই জানতে হবে স্ক্যাফোল্ডিং হলো এক ধরনের উন্নত মানের অস্থায়ী মশা, যা কাজের সুবিধার্থে ব্যবহার করতে হবে, কাজের শেষে খুলে ফেলতে হবে। যারা স্ক্যাফোল্ডিং তৈরি করে তাদেরকে স্ক্যাফোল্ডার বলা হয়, যারা গঠন করে তাদেরকে স্ক্যাফোল্ড ইরেকশন বলা হয়, এবং গঠন করার সময় মডিফাই করাকে বলা হয় রেকটিফাই, এবং খুলে ফেলার সময় হলো ডিসমেন্টাল। বিশেষ দ্রষ্টব্য স্ক্যাফোল্ডার হচ্ছে বিশেষ দ্রষ্টব্য স্ক্যাফোল্ডারদের হচ্ছে অবশ্যই সবকিছু সাবধানের সাথে করতে হবে, এবং স্ক্যাফোল্ডারের এক ধরনের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে অবশ্যই বৈধ সার্টিফিকেট থাকতে হবে, তার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কাজের আগে চারিপাশে পর্যবেক্ষণ করতে হবে, এবং সবাই ব্যারিকেশন ডিসপ্লে করতে হবে, এবং গ্রুপ প্ল্যানিং করে নিতে হবে, এবং একই ডিরেকশনে দুজন মিলে দাঁড়ালে একে অপরকে সংকেত দিতে হবে। আর এসে স্ক্যাফোল্ডার ম্যাটেরিয়ালস আমরা যখন স্ক্যাফোল্ডার তৈরি করবো তখন আমাদের কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যেমন টিউব কাপলার সিস্টেম, ফ্রেম, অ্যালুমিনিয়াম এবং ব্যাম্বু টিম্বার। আমাদের স্ক্যাফোল্ডার প্রথমত আমাদের ফুল বডি হার্নেস ব্যবহার করার সময় দেখে নিতে হবে কি কিগুলো ঠিক আছে। শোল্ডার স্ট্রাপ, ডিরিং, ব্যাক স্ট্রাপ, শক এনার্জি অ্যাবজর্বার, অ্যাডজাস্টেবল স্ট্রাপ, মেটাল বাকেল, অ্যাডজাস্টেবল হোল্ডার, লেগ স্ট্রাপ, ডাবল সিস্টেস, লাইনার, চেস স্ট্রাপ ও স্নাবো। বিশেষ দ্রষ্টব্য ফুল বডি হার্নেস ব্যবহারের আগে আমাদের দেখে নিতে হবে যে ফুল বডি হার্নেসের উপরে সিইও ইএন লেখা আছে কিনা। যদি না থাকে আমাদের এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আমাদের যখন স্ক্যাফোল্ডিং তৈরি করবো তখন আমাদের কিছু সরঞ্জাম লাগবে, যেমন সরঞ্জামগুলো হলো ফুল বডি হার্নেস, স্পানার, পাউচ স্পানার, স্পট লেভেল, ওয়্যার কাটার, মেজারমেন্ট টেপ, পুলি, ফল অ্যারেস্টর, পাইপ কাটার, টুলস ব্যাগ, ক্যারি ব্যাগ, তারপর হচ্ছে লাইনার, ওয়ার্নিং সাইনেস এবং ভেরিফিকেশন টেপ। এরপরও আমাদের অনেক স্ক্যাফোল্ডিং তৈরি করার সময় আরেকটু কম্পোনেন্টের যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে সোলবোর্ড, বেস প্লেট, ইউ জ্যাক, জ্যাক বেস, আউটরিগার, ইউ ব্যাগ, টাই বক্স, সেফটি নেট ও মাঙ্কো স্টেপলেটার ও বিম, স্ক্যাফোল্ডিং বিম। এরপর আমাদের যে স্ক্যাফোল্ডিং তৈরি করার সময় আমাদের অনেক নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো আছে, যে একজন স্ট্রাকচার ইরেকশন কাজের সময় যে কোনো যদি সমস্যা থাকে বা অনুপযোগী থাকে আমাদের তখন অবশ্যই লাল ট্যাগ ব্যবহার করতে হবে। আর গ্রিন ট্যাগ যখন স্ট্রাকচার ইরেকশনের সময় যে কাজের উপযোগী হয়ে গেছে, কাজ এক টিম থেকে অন্য টিম এসে কাজ করতে পারবে, তখন আমাদের অবশ্যই সুপারভাইজার বা ইন্সপেক্টরের ইনস্পেকশন করে নিতে হবে। এবং আমাদের যখন ইয়েলো ট্যাগ, যখন একটা কাজের নির্দিষ্ট জায়গায় যখন কাজ করা যাবে বা সবকিছু করা যাবে বা মডিফাই করার সময় সমস্যা বা হ্যাঁ, কোনো কিছু থাকতে পারে, তো মডিফাই করার সময় ইয়েলো ট্যাগ ব্যবহার করতে হবে। ইয়েলো ট্যাগ ব্যবহার করতে হবে। জি, রেড ট্যাগ তো আর ব্যবহার করে কাজ করা যাবে কি? যাবে না। জি, আচ্ছা, রেড ট্যাগের ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে যে ফুল স্টপ মানে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ইরেকশন বা ডিসমেটাল করতে গেলেও রেড ট্যাগ লাগানো হয়। ব্যবহার করতে হয়। আচ্ছা, গ্রিন ট্যাগ বলতে কি বোঝায়? যে গ্রিন ট্যাগ বলতে বোঝায় যে একটা স্ট্রাকচার ইরেকশনের সময় কাজ এক টিম আমরা কাজ স্ক্যাফোল্ডিং তৈরি করব, আরেক টিম যে কাজ করতে পারবে এরকম উপযোগী থাকবে, তখন হচ্ছে গ্রিন ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো। গ্রিন ট্যাগ ব্যবহারের আগে আমাদের সুপারভাইজার বা ইনস্পেকশন দরকার। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, করব? জি, করেন। স্ক্যাফোল্ডিং করার সময় বা স্ক্যাফোল্ডিং তৈরি করার শুরুতে যদি আপনার এরকম মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন না বা আপনার আরেকটু জানতে হবে, আপনি বুঝতে পারতেছেন না কিভাবে এটা সমাধান করতে হবে, অনেক সময় আছে না যে পাইপ র্যাক থাকে বা বিভিন্ন ধরনের বিল্ডিং স্ট্রাকচার আগের থেকে থাকে, সেখানে স্ক্যাফোল্ডিং তৈরি করতে গেলে আসলে কোন ডিজাইনটা কীভাবে আমরা মডিফাই করে করতে পারবো বা কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারবো স্ক্যাফোল্ডিং ইরেকশনের সময়, তো আপনি আসলে বুঝতে পারতেছেন না বা আপনাদের টিম বুঝতে পারতেছে না,
সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের বড় স্যার যে থাকবে মানে সুপারভাইজার, স্কাফোল্ডিং সুপারভাইজার বা সিনিয়র যে থাকবে তাকে অবশ্যই ডেকে নিয়ে আসতে হবে, তার স্বর্ণপূর্ণ হবে, সবাই মিলে প্ল্যানিং করে। ওকে, গ্রেট, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ওনার জন্য আমরা হাতে তুড়ি দিয়ে দিই একটু, যাতে করে উনি খুশি হয়ে যায়। অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন? হ্যাঁ, বলতে পারেন। আর কিছু মালামাল যেগুলো লাগে, স্কাফোল্ডিং হচ্ছে 7 প্রকার: ইন্ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে মোবাইল টাইপ, তারপরে হচ্ছে বার্ডগেজ টাইপ, ক্যান্টিলিভার টাইপ, সাসপেন্ডেড টাইপ, প্যাটেন্ট টাইপ ও টেস্টল টাইপ। টেস্টল টাইপ, গ্রেট। এগুলো আমাদের যে স্কাফোল্ডিং। না, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আপনি খুব ভালো পারছেন। আমরা আর প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকবে সবসময়। হ্যাঁ, সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সমস্ত লোক যারা এখানে টিমে যারা আছেন সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা যে দেশে, আচ্ছা আপনি কোন দেশে যাবেন? আপনি সৌদি আরব যাবেন। পিছনের ভাই, আপনি কোন দেশে যাবেন? সৌদি আরব। সবাই সৌদি আরব। এখানে আপনি কোন দেশে যাবেন? আচ্ছা, বসে বলুন, বসে বলুন। রাশিয়া। আপনার? রাশিয়া, বসুন। হ্যাঁ, রাশিয়া। আপনি? আমরা অবশ্যই রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি, দেখি আল্লাহর রহমতে। ঠিক আছে, ঠিক আছে, রিজিকে যেখানে থাকবে সেখানে আপনারা যাবেন। আপনাদের প্ল্যানিং আছে রাশিয়াতে যাওয়ার। তো ঠিক আছে, সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এবং দোয়া সবসময় থাকবে। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি কি কখনো কাজ করেছেন কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিতে? না, এর আগে আমি কখনো কাজ করেনি। যতটুকু ট্রেনিং পেয়েছেন এই অল্প দিনে, 8-10 দিনে যে ট্রেনিংটা পেয়েছেন, মোটামুটি এতটুকু কাজ দিয়ে কি সব জায়গাতে কাজ করা সম্ভব কিনা স্কাফোল্ডিং? চেষ্টা করবো। ইনশাল্লাহ। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে।